শরীফ ওসমান হাদির মরদেহ আশাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর যে গেটটি আছে, অর্থাৎ যেটিকে কার্গো গেট বলা হয় এবং মরদেহ হস্তান্তর করা হয়, সে গেটের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং এপিবিএন এর সদস্য মোতায়েন করা হচ্ছে। এছাড়াও এখানে মোতায়েন করা হচ্ছে র্যাব সদস্যদের। আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এর ঠিক পরপর আনুষ্ঠানিকতা শেষ করে শরীফ ওসমান হাদির মরদেহ হস্তান্তর করা হবে। ৮ নম্বর গেটের যে সামনের রাস্তাটি আছে, সে রাস্তার সামনেও সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাস্তার ঠিক দুই পাশে পুলিশ সদস্য এবং একই সাথে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সদস্য। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর যে গেটটি আছে, যে গেটটি কার্গো গেট বলা হয়, অর্থাৎ মালামাল পরিবহন করা হয় এবং একই সাথে মরদেহ হস্তান্তর করা হয়, সেই গেটের সামনের পরিস্থিতি। এবং সেই গেট আজকে দুপুর থেকে গেটের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং সে অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখেছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ পথে সেখানে যে গোল চত্বরটি আছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জোরদার করা হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বিশেষায়িত ইউনিট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর যে গেটটি আছে, সেই গেটের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।